ত্রিপুরার গ্রামীণ বিকাশ এবং অর্থনীতির সুদৃঢ়করণের লক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনায় 2023-24 অর্থ বছরে মোট 3006টি প্রগতিশীল প্রাণীপালক পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাণীপালক সম্মান নিধি সম্মাননার মাধ্যমে পরিবার পিছু 6,000 টাকা করে প্রদান করা হয়েছে। চলতি অর্থ বছরে আরও 5,000 প্রাণীপালক পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে। এই যোজনার অন্তর্গত মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পের আওতায় লিঙ্গ নির্ধারণ বীর্যের দ্বারা কৃত্রিম প্রজননের মাধ্যমে যে সমস্ত উন্নত প্রজাতির বাছুর জন্ম নিয়েছে সেসব বাছুরকে 50% ভর্তুকিতে পুষ্টিকর খাদ্যের জন্য 4,800 টাকা করে দেওয়া হচ্ছে। এই যোজনার অন্তর্গত আরও একটি প্রকল্পের মাধ্যমে হাঁস মুরগি প্রতিপালনের জন্য মোট 36,000 পরিবারকে পরিবার পিছু 10টি করে হাঁসের এবং মুরগির ছানা বিতরণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্য সরকার 2024-25 অর্থ বছরে প্রাণী সম্পদ দপ্তরকে 11 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনায় মুখ্য উদ্দেশ্য হচ্ছে আর্থিকভাবে সার্বিক উন্নয়ন। এই প্রসঙ্গে গ্রামীণ অর্থনীতি নিয়ে মুখ্যমন্ত্রী আরও বিস্তারিত বলেন। রাজ্য সরকার 2024-25 অর্থবর্ষে এই দপ্তরকে প্রায় 11 কোটি টাকা দেওয়া হয়েছে এখন পর্যন্ত, এবং মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনায় মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে অ্যানিম্যাল হাজবেন্ডারি, সেটাকে ওভারঅল ডেভেলপমেন্ট, সেটা আমাদের খুবই দরকার। একটু আগে যে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে গ্রামীণ অর্থনৈতিক এবং সামাজিক যদি অবস্থা যদি উন্নয়ন হয় তবেই আমাদের রাজ্যও সামনের দিকে এগিয়ে যাবে এবং আমাদের দেশও সামনের দিকে এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীজিও এ বিষয়ে সবসময় কথা বলেন এবং আজকে আমরাও সেই দিকে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে এখনো যে ডিমান্ড, এখন প্রচুর ডিমান্ড আছে, বাজারও আছে, অথচ সাপ্লাইয়ের সংখ্যাটা কম। অনুষ্ঠানে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর স্বনির্ভর স্কিমের মাধ্যমে রাজ্যের মহিলাদের আত্মনির্ভর করার লক্ষ্যে মহিলা সশক্তিকরণ প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য আগামী অর্থ বছরে 50,000 মহিলাকে পোল্ট্রি এবং হাঁস পালনের মাধ্যমে আত্মনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নেক্সট ইয়ার আমরা পরিকল্পনা নিচ্ছি। কিছুক্ষণ আগেও আমাদের কথা হচ্ছে, আগেও আমরা মিটিং এ ডিসিশন নিয়েছি আমাদের রাজ্যের মহিলাদের আত্মনির্ভর করার জন্য মহিলা সশক্তিকরণের যে স্কিম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চলছে, সেটাকে আরো বেগবান করার জন্য, বলবান করার জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি আগামী বছর ফিনান্সিয়াল ইয়ারে কমপক্ষে 50,000 মহিলাকে পোল্ট্রি এবং ডাকারি ফার্মের মাধ্যমে আত্মনির্ভর করার জন্য আমরা পরিকল্পনা নেব, যাতে সেই সুবিধা মহিলারা পেতে পারে এবং মহিলারা যাতে আত্মনির্ভর হতে পারে। এই যোজনায় যে সমস্ত প্রাণী পালকের নিজ উদ্যোগে ব্যাংকের ঋণের মাধ্যমে উন্নত প্রজাতির দুগ্ধবতী গাভী এবং শূকর পালন করবেন, রাজ্য সরকার তাদের জন্য ব্যাংক ঋণের সুদ বহন করার সংস্থান রেখেছে। এছাড়াও অস্বাভাবিক মৃত্যু অথবা ক্ষতিগ্রস্ততার জন্য প্রাণী পালকদের সর্বোচ্চ 20,000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি প্রাণী পালক যে কোনো ফার্ম গড়ে তুললে 50% ভর্তুকি দেবে সরকার। কৃষি এবং প্রাণী পালক স্কিম থেকে দেশের বেশিরভাগ অর্থনীতি স্বাবলম্বী হচ্ছে। ফার্মের মাধ্যমে কিভাবে আত্মনির্ভর হওয়া যায় সেই বিষয়ে দপ্তরের মন্ত্রী একটি জ্বলন্ত নিদর্শন তুলে ধরেন। আপনি পিগ ফার্ম করবেন, ক্যাটেল ফার্ম করবেন, যাই করুন না কেন আমরা আপনাদেরকে 50% দেব। আজকে আমি আনন্দিত, আমি গত পরশুদিন এর আগের দিন সিপাহীজলা ভিজিট করেছি, আমাদের মধ্যে উপস্থিত আছেন রতন দেবনাথ, তিনি এনএলএম স্কিমে বেনিফিট নিয়েছেন। ওনার লেয়ার ফার্ম আমি দেখেছি, আমার সোশ্যাল মিডিয়াতে আমি পোস্ট করেছি, আপনারা দেখবেন। এত ভালো লাগলো ওনার ফার্ম দেখে। প্রত্যেকদিন 20,000 ডিমের প্রোডাকশন ওনার ফার্ম থেকে হয়, প্রত্যেকদিন 20,000 এগ প্রোডাকশন হচ্ছে, এবং উনি মাংসও বিক্রি করছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনার ইনকাম কত মান্থলি, তিনি বললেন যে স্যার আমার সবকিছু দিয়ে মান্থলি প্রায় 12 লাখ টাকার মতো ইনকাম হয়। তো এক ব্যক্তির যদি 12 লাখ টাকা মান্থলি ইনকাম হয়, বছরে কত টাকা ইনকাম আপনি একবার হিসাব করুন। তো এরকম শুধু রতন দেবনাথ পুরো রাজ্যে এরকম প্রচুর
ফিশ ফার্মার বলুন, প্রগ্রেসিভ বা আমাদের লাইভস্টক ফার্মার বলুন, আমি ভিজিট করেছি যারা লাখ টাকা কোটি টাকা শুধু ফার্মিং থেকে পায়। মাথায় রাখবেন আমাদের দেশের এই যে ইকোনমি, প্রাইমারি ইকোনমি সেক্টরটা কিন্তু এই এগ্রিকালচার সেক্টর থেকে আসে। এই সেক্টরের মাধ্যমে আমরা অনেক বেশি কর্মসংস্থান দিতে পারি। মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নিধি যোজনায় রাজ্যের যুবক যুবতীদের কর্মসংস্থানের পাশাপাশি বেকার যুবকদেরও স্বাবলম্বী হওয়ার একটি সুবর্ণ সুযোগ রয়েছে। ত্রিপুরায় বসবাসকারী ব্যক্তিগত এবং যৌথ উদ্যোগী স্ব-সহায়ক দল জাতীয় প্রাণী সম্পদ মিলন থেকে মূলধন ভর্তুকি সুবিধা গ্রহণ করার জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এই কর্মশালায় উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকগণ। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন, স্বর্ণ